জুলাই আগস্টের বিপ্লব শুধু ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ ছিল না, এর পেছনে বিএনপির ১৬ বছরের অনেক ত্যাগ তিতিক্ষা ও অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। বিস্তারিত দেখুন মণ্ডলী নামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন ও জনমালিকানা বিষয়ে সেন্টার ফর সোশ্যাল স্ট্র্যাটেজির আয়োজনে এই সেমিনারের আয়োজন করা হয়। আমার দল বিএনপি 17টি বছর নিরলসভাবে সংগ্রাম করেছে। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী নয়, এদের মধ্যে এখনো আওয়ামী লীগের লোকেরা রয়েছে। যে উপদেষ্টা পরিষদ গঠিত হলো, এদের অধিকাংশেরই তো বিপ্লবী চরিত্র নাই। প্রফেসর ইউনূস থেকে শুরু করে কেউই তো বিপ্লবে অংশগ্রহণ করেনি, একমাত্র জনাব আসিফ নজরুল, তাকে দেখেছি। এই কারাভোগ করেছেন আদিলুর রহমান খান। তো এই দুজনকে ধরা যেতে পারে যে সরকারের বিরুদ্ধে সরব প্রতিবাদ মুখর তারা ছিলেন। তো বাকিদের মধ্যে অনেকে তো ১১ সরকারে ছিলেন, সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন, এই শেখ হাসিনার রাষ্ট্রদূত ছিলেন, এখন উপদেষ্টা পরিষদে আছেন। একই স্থানে পৃথক এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৫ই আগস্ট স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া মানে তারা নিঃশেষ হয়ে যায়নি। আওয়ামী প্রেতাত্মারা এখনো নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আওয়ামী ফ্যাসিলিটি আমরা যদি মনে করি ধ্বংস হয়ে গেছে, পালিয়ে গেছে, এটা ঠিক হবে। তারা নতুনভাবে তারা ষড়যন্ত্র করছে। তাদের হাতে বিপুল অর্থ আছে, বিপুল অস্ত্র আছে, তাদের একটি বড় দেশ সমর্থন করছে, সেহেতু ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তবে আমি তাদেরকে হুঁশিয়ার করব, বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না। সংস্কারের দীর্ঘ সময় না নিয়ে এদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব জনগণের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির সিনিয়র এই দুই নেতা। এই দেশবাসী যেমন নরম, প্রয়োজনে মণ্ডলী নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।